এখন রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন, মানস রঞ্জন ভূঁইয়া কি বিজেপিতে যাচ্ছেন প্রশ্ন। যদি এরা মানস ভূঁইয়ার উপর পরামর্শ নিত, তার উপর যদি বিশ্বাস রাখতো। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। ক্যাবিনেট মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার বিজেপিতে যাওয়ার কথাটা উঠছে কেন? যদি এরা মানস ভূঁইয়ার উপর পরামর্শ নিত, তার উপর যদি বিশ্বাস রাখতো, তাহলে পরিবর্তন হতো। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন, যদি এরা মানস বাবুর সাথে পরামর্শ করত এবং মানস বাবুর উপর বিশ্বাস করত, তাহলে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যেত। আমাদের বিধায়ক আমাদের মানস ভূঁইয়াকে সঙ্গে নিয়ে একসঙ্গে আমরা এখানে ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করে দেব। শ্রমিক ভট্টাচার্য বলছে, আমাদের বিধায়ক ও আমাদের মানস ভূঁইয়াকে নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করবে। এই আমাদের মানস ভূঁইয়া এই কথাটা বললো কেন? প্রশ্ন এই জায়গাটা। সকলের মানুষ ভূঁইয়া দিতেন না। মানস রঞ্জন বাবুর বিষয়েতে এত দরদ উথলে পড়ার কারণটা কি বিজেপি? তাহলে কি কিছু একটা ব্যাপার আছে? সাধারণ মানুষ তো ভাবতেই পারে, রাজনীতিক মহলে তো গুঞ্জন উঠতেই পারে, আর সেটাই হচ্ছে। এই কারণেই ঘাটালের মানুষ ভাবছে, সাধারণ মানুষ ভাবছে, মানস রঞ্জন ভূঁইয়া কি তাহলে বিজেপিতে যোগ দেবেন? মানসবাবুর বন্ধু অমল পান্ডা এই মানসবাবুর বিষয়ে কি বলেছিলেন একটু। আমি তোমাকে বলছি, যদি বিজেপি করবো কি করবো না আলাদা, যদি বিজেপি করি মানসের জন্যই করবো এবং ওই সার্টিফিকেট দিবে, ওর সঙ্গে বিজেপির লিঙ্ক। সাবাস সাবাস মানসবাবু সাবাস। তাহলে ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে নাকি? হয়তো সেই টিএমসির মতো হয়তো আমরা আগে জয়েন করবো, তারপর পরে যাবে, হয়তো আমি আগে বিজেপি জয়েন করবো, তারপর তো মানুষ মেয়ে যাবে, হতেই পারে। 2021-এ তৃণমূল কংগ্রেসের কলজে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে নিয়ে চলে গিয়েছিল বিজেপি, আর 2026-এ তৃণমূল কংগ্রেসের ফুসফুসটা অর্থাৎ মানস রঞ্জন ভূঁইয়াকে কি নিয়ে যাবে বিজেপি? প্রশ্ন এখন উঠেছে এটাই। শ্রমিক ভট্টাচার্যের কথা অনুযায়ী যদি বিজেপি করতে হয় বা কংগ্রেস করতে হয় বা সিপিএম বা মাওবাদী যাই করি না কেন, মানুষের জন্য মানুষকেই সুপারিশ করবে। তবে এটাও সত্য, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নাই। আর মানস রঞ্জন ভূঁইয়া মহাশয় একজন ধুরন্ধর রাজনৈতিক ব্যক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার আওয়াজ দেখতে থাকুন।